হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা অনেকে ডাটা এন্ট্রির কাজ করে থাকি। তো আমরা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং অথবা আমাদের অফিস বা বিভিন্ন কোম্পানি, যে কোনো জায়গাতে আমরা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ হচ্ছে করে থাকি। তো সেক্ষেত্রে ডাটা এন্ট্রিটা হচ্ছে ফুল যারা হচ্ছে খুব ভালোভাবে পারেন না, তাদেরকে আমি আজকে কিছু টিক্স হিসাবে আমি হচ্ছে ডাটা এন্ট্রির কাজটা আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালে। তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আপনাকে যেতে হবে হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। আপনার যার কাছে যেটা থাকবে আর কি, সেখানে যাবেন। তো যাওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে এক্সেল। এক্সেল। তো এখানে হচ্ছে দেখেন, আমরা সাপোজ হচ্ছে একটা স্টুডেন্ট অ্যাডমিশনের একটা ডাটা এন্ট্রির কাজ করে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে লাস্টে যে টিক্সটা থাকবে সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। খুবই সহজেই এখান থেকে আপনি কাজ করতে পারবেন ফরমের মাধ্যমে। তো সেটা দেখাবো আপনাদেরকে। তো প্রথমে হচ্ছে আপনারা যেটি করবেন, আপনারা হচ্ছে এখানে হচ্ছে লিখবেন। সাপোজ হচ্ছে আমি এস পয়েন্ট সিরিয়াল নাম্বার দিব। ফার্স্টে হচ্ছে সিরিয়াল নাম্বার লিখবো, তারপর হচ্ছে স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে লিখবো হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ লেখার পরে তারপর হচ্ছে এখানে ফাদার্স নেম দিব। তো ফাদার্স নেম দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা জেন্ডার দিব। তো জেন্ডার দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাড্রেস দিব। তারপর হচ্ছে আমরা কন্ট্যাক্ট ইনফো দিব। তো কন্ট্যাক্ট ইনফো দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এই যে সেলগুলোকে আমরা হচ্ছে সুন্দরভাবে করে নিব। তো বন্ধুরা, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমরা যেটায় কাজ করব সেটা একটায় যদি কাজ করি তাহলে সবগুলো কিন্তু সমান হয়ে যাবে। সাপোজ হচ্ছে আমি এটাকে একটু বাড়ালাম, তাহলে দেখেন সবকটা কিন্তু হয়ে গেছে, সমান হয়ে গেছে। তো আমরা আরো বাড়াবো, দেখেন আমি হচ্ছে আরো বাড়াবো। এই যে দেখেন আমি আরো বাড়ালাম। তো এইগুলো কিন্তু আমরা যখন এটার উপরে ক্লিক করব তখন কিন্তু এইটার যতগুলো সেল আছে সবগুলো সেল কিন্তু হয়ে যাবে। আমি যদি একটাতে কাজ করি সবকটা কিন্তু সেই একই লেভেল হবে। ঠিক আছে? তো আমি হচ্ছে এইগুলোকে আমরা মাঝ বরাবর বসাবো। এই যে মাঝ বরাবর বসালাম সুন্দর করে। তারপর হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে আমাদের যে সিরিয়াল নাম্বারটা, এটা তো এত বেশি জায়গা লাগতেছে না, এটাকে আমরা কম করে দিব। তো কম করে দেওয়ার পরে এই যে উপরের যে ইটা আছে এটাকে হচ্ছে আমরা মার্জিন সেন্টার করে দিব, মানে ফাঁকা করে দিব। ফাঁকা করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের নামটা হবে, এই জন্য আমরা একটু বেশি করে ফাঁকা করে নিলাম। ফাঁকা করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা লিখব স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেলস। তো আমি হচ্ছে মূলত এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমরা করলাম স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেলস, এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটি করব, আমরা এই লেখাটাকে বড় করে নিব। তো দেখেন এই লেখাটাকে আমরা বড় করে নিচ্ছি। যেমন সাপোজ হচ্ছে আমি এরকম রাখলাম।
রাখার পরে আমরা এটিকে বোল্ড করে দিলাম, এই যে বোল্ড করলাম। আমরা চাইলে কিন্তু এইখানে কপি করে কিন্তু আমরা এই লেখার ফন্টগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারি, এইখান থেকে আমাদের ফন্টগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারি। তো আমি আসলে ফন্টগুলো চেঞ্জ করতেছি না, কারণ এই যে ফন্ট আছে এটাই থাকুক। তো এখন হচ্ছে আমি ফন্টের কালার দিব একরকম, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব একরকম। তো আমি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে এইখান থেকে হচ্ছে আমি আমি হচ্ছে এইখান থেকে এই যে হোয়াইট কালারটা এখানে দিলাম, সরি, এখানে হচ্ছে ব্ল্যাক কালারটা দিয়ে রাখলাম। দিয়ে রাখার পরে এখান থেকে হচ্ছে আমরা একটা কালার দিব, সাপোজ হচ্ছে এই কালারটা দিলাম। তো বন্ধুরা, আমার এই যে স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেলস, এটা কিন্তু অনেক লং হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে ছোট করে নিতে পারবেন, এটার হাফ করে নিতে পারবেন। তো আমি হচ্ছে দেখানোর জন্য আপনাদেরকে করতেছি। তো এখানে হচ্ছে আমি আমার মনের মতো এখানে কালার দিয়ে নিব। আর হচ্ছে এখানে আমি ফন্টের কালারটা রাখবো হচ্ছে হোয়াইট, এই যে হোয়াইট কালারটা রাখলাম, দেখেন কত সুন্দর লাগতেছে এবার। তো এখন হচ্ছে আমরা এই যে এই লেখাগুলোকে আমরা হচ্ছে বোল্ড করে দিব, এই যে এখান থেকে বোল্ড করে দিলাম। এবং এই লেখাটা হচ্ছে আমরা মাঝখানে করব, যেমন হচ্ছে আমি সাপোজ এটাকে হচ্ছে আমরা এই যে এইখানে এটাকে হচ্ছে আমরা মাঝ বরাবর করে দিব, সরি, এটা কিন্তু এই যে দিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সিরিয়াল নাম্বার দিব। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা সিরিয়াল নাম্বার দিব, যেমন আমি 1 2 3 দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এটাকে করে মাউসটা ধরে যদি সোজা টানি, এই যে দেখেন, তাহলে কিন্তু আমাদের 1 থেকে 35 পর্যন্ত এখানে যতগুলো আমি টানবো ততগুলো সিরিয়াল কিন্তু এখানে হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এইটার এইটার হচ্ছে কালারটা হচ্ছে করে নিব, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা দিয়ে নিব। আমি হচ্ছে সাপোজ আমি এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখন কত সুন্দর লাগতেছে, দেখেন। তো বন্ধুরা, এখন হচ্ছে এখানে হচ্ছে আমি এখানে হচ্ছে আমি হচ্ছে ডাটাগুলো করব, ডাটাগুলো হচ্ছে এন্ট্রি করব এখানে। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এই যে এক্সেল অপশান এখানে যাব। এক্সেল অপশানে যাওয়ার পরে এখান থেকে কাস্টমাইজ এটার উপরে যাব। যাওয়ার পরে সরি, আমরা এখান থেকে হচ্ছে আগে আমরা হচ্ছে এটিকে মার্ক করে নিব। তো নেওয়ার পরে এখান থেকে হচ্ছে এক্সেল অপশানে যাব। যাওয়ার পরে এখান থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পরে এখান থেকে এই যে ওয়াল কমান্ড দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে ফ্রম অপশানটা হচ্ছে আমরা বেছে নিব। ঠিক আছে, এখান থেকে ফ্রম অপশানটা আপনারা অবশ্যই বেছে নেবেন। আমি একটু দেখি, এই যে ফ্রম অপশানটা বেছে নিব। নেওয়ার পরে এটাকে অ্যাড করব। সরি, এখানে অলরেডি অ্যাড করা আছে, আমরা এটাকে একটু ডিলিট করি, রিমুভ করি, আমরা নতুন করে অ্যাড করব। এই যে নতুন করে অ্যাড করলাম, করার পরে এটাকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে আমরা যদি এখন এই যে ফর্মের উপরে ক্লিক করি, তাহলে দেখেন, এই যে দেখেন, এখন এখন হচ্ছে আমি আপনাদেরকে ম্যাজিক দেখাবো। আমি এইখানে দেখেন, এখানে স্টুডেন্ট নেম, এই স্টুডেন্ট নেম এখানে চলে আসছে, ডেট অফ বার্থ এখানে চলে আসছে, ফাদার্স নেম এখানে চলে আসছে, জেন্ডার এখানে চলে আসছে, অ্যাড্রেস এখানে চলে আসছে, কন্ট্যাক্ট ইনফো কিন্তু এখানে চলে আসছে। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে সাপোজ হচ্ছে আমি যে যতগুলো আমি হচ্ছে ডাটা এইখানে পূরণ করব, সবগুলো ডাটা কিন্তু একের পর এক এইখানে কিন্তু হয়ে যাবে। আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। আমি হচ্ছে সাপোজ এখানে হচ্ছে একটা ডাটা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে ইন্টার করি, আর যাই করি না কেন, আমরা নিউতে গেলাম। নিউতে গেলে দেখেন এখানে ম্যাজিক, দেখেন এখানে কিন্তু পূরণ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি এখানে আরেকটা ডাটা দিই, তাহলে দেখেন আপনি ম্যাজিক দেখেন।
তো বন্ধুরা দেখেন এখানে যতগুলো ডাটা আমরা এন্ট্রি করব আমাদের ফর্মে কিন্তু সেই ডাটাগুলো কিন্তু এখানে আহ, হচ্ছে ওয়ার্ড হয়ে এখানে কিন্তু বসে যাবে একের পর এক। সাপোজ হচ্ছে আমি আমার এখান থেকে মাঝখান থেকে একটা ডাটা হচ্ছে আমি ডিলিট করে ফেলবো। তো ডিলিট করার জন্য দেখেন এখান থেকে ফাইন্ড প্রিভিউ এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আপনি সহজেই এটিকে ডিলিট করতে পারবেন। দেখেন দেখেন ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ডাটা এন্ট্রি খুব সহজেই খুবই এক্সপার্টভাবে কাজ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।